আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই মানুষগুলোর মধ্যে দুইটি বদগুণ আছে, আমি তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। যেই মানুষগুলো দুইটি বদগুণ অবলম্বন করবে, আমি তাদের জন্য চির শাস্তির জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। কয়টি বদগুণ? দুইটি। আমরা একটু ঝালাই করি যে এই বদগুণ দুটি আমাদের মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে বদগুণ নিয়ে বাড়িতে যাব নাকি রেখে বাড়িতে যাব? রেখে। বদগুণ রেখে বাড়িতে যাব। আমরা যেই বদগুণের বিপরীতে ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলো নিজের মধ্যে ইনস্টল করে নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে নেগেটিভ গুণগুলো জানি, যদি ভিতরে থাকে, ভিতর থেকে উপরে ফেলে দিয়ে আমরা ভালো গুণগুলো ভিতরে ঢুকিয়ে দেব ইনশাআল্লাহ। দুটি বদগুণের প্রথম গুণ, কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেছেন তাগুত। আল্লাহ কি বলেছেন? তাগুত। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আমার বিধানের সাথে বিদ্রোহ করে, আমি তাকে টেনে হিঁচড়ে লাঞ্ছনার সাথে জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যেই ব্যক্তি বা যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় প্রাধান্য দেয়, আমি তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বদগুণ দুটি কি কি? একটি হলো তাগুত, আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করা, আর আরেকটি হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করা নয়, তবে কাজে কর্মে আল্লাহর বিধানকে নগণ্য গণ্য করা, আল্লাহর বিধানের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আমি মোটা দাগে আলোচনা শেষ করেছি। ব্যাখ্যা করতে গেলে কিছু কথা চলে আসবে যেগুলো আমাদের গায়ে লাগতে পারে। তাহলে উপায় কি এখন? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরাউন, ও মুসা তুমি ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন আমার বিধানের সাথে বিদ্রোহ করেছে। ইন্নাহু তাগা, ফিরাউন আমার বিধানের সাথে বিদ্রোহ করেছে। যুগে যুগে আল্লাহর এই বিধানের সাথে বিদ্রোহ করেছে ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, এই শ্রেণীর মানুষেরা। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমরা এখানে যারা আছি, মাহফিলের আয়োজন যারা করেছি, আমরা এই শ্রেণীর মধ্যে পড়ি না। তবে আমাদের মধ্যে দ্বিতীয় বদগুণ পরিপূর্ণ রূপে আছে। সালাতের আজান হয়ে গেছে, চা স্টলে বসে চা খাচ্ছি, দোকানদারি ঠিকই করছি, চাকুরি যারা করি, ঘুষ খাওয়ার সুযোগ থাকলে অফিসে বসে ঠিকই টেবিলের নিচ দিয়ে লেনদেন করছি। কথা গায়ের দিকে আসে কিনা? মাঠে চলে গিয়েছি, জমিনে কাজ করতে হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন, মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আমি বলছি এই তো শুরু করেছি, শেষ করে যাই, গেলে তো আর আশা হবে না। কথা কি ঠিক? আমি আগেই বলেছি যে শুরুটা আমাদের মধ্যে নাই, কিন্তু দ্বিতীয়টা আমাদের মধ্যে পরিপূর্ণ রূপে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যাদের মধ্যে আখিরাতের চিন্তার তুলনায় দুনিয়ার প্রাধান্য রয়েছে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন, নিশ্চিত ধ্বংস হলো যারা মানুষের নিন্দা করে বেড়ায়,
পিছনেও বেড়ায়, সামনেও বেড়ায়। আর যারা নিজেদের মালকে গুনে গুনে রাখে আর মনে করে দুনিয়া এবং আখিরাতে এই মাল আমাকে প্রোটেকশন দেবে, এই মাল আমাকে রক্ষা করবে, সুতরাং এই মাল না হলে আমি আমার জীবন একেবারেই ধ্বংস, সুতরাং যে কোনো মূল্যে আমাকে মাল কামাই করতেই হবে। অথচ রব্বুল আলামিন তার আগের সূরায় বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কত বোকা, মানুষ শুধু মাল মাল করে, সম্পদ আর সম্পদ করে, কতক্ষণ পর্যন্ত করে, যতক্ষণ না তার মুখের উপরে মাটি চাপা দেওয়া হয়। চোখের সামনে দেখছে আমি কিছু নিয়ে যেতে পারবো না, চোখের সামনে দেখছি যে আমি যখন অসহায় হয়ে পড়ি, আমার সন্তানেরা, আমার ওয়ারিসেরা আমার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করছে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আমার কবিরকে সামনে নিয়ে তারা চিল্লা পাল্লা করছে সম্পদ নিয়ে, অথচ সেই সম্পদ অর্জনের জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বোঝাতে চেষ্টা করেছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় প্রাধান্য দেয়, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের অধিবাসী করব। সুবহানাল্লাহ বলা উচিত নাকি? নাউযুবিল্লাহ। আবেগ দিয়ে শুনেন না, বিবেক দিয়ে শুনেন। স্বতঃস্ফূর্ততার বহিঃপ্রকাশ ঘটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক পাহারা নিযুক্ত করেছেন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদের সাথে সার্বক্ষণিক সম্মানিত দুজন পাহারাদার রেখেছি। তুমি যখন ঘুমাও তখনও তারা ঘুমায় না, তুমি যাই কিছু করো না কেন সব কিছু তারা রেকর্ড করে রাখছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা যে গভীর রজনীতে কষ্ট করছি, এই পাহারাদাররা দেখছেন। যদি শুধুমাত্র ভিতরে ইখলাস থাকে, নিয়তটা সহি থাকে, হতে পারে আজকের এই মাহফিল আগামীকাল কিয়ামতের ময়দানে আমার নাজাতের কারণ। সবাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যত বলবেন তত মজা, যত বলবেন তত, আজকে বলবেন কালকে দেখবেন ফুলে ফলে সুশোভিত হয়ে আপনি আমলনামা হাতে নিয়ে গুনাহ বেশি হলেও মনে মনে বলবেন কেমন আশ্চর্য, আবার নেকি বেশি হলেও মনে মনে বলবেন কেমন আশ্চর্য। আল্লাহ বলেছেন মানুষ আমলনামা হাতে পেলে মনে মনে বলবে কেমন ধরনের আমলনামা, কিচ্ছু বাদ যায় না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন সকল মানুষের হাতে আমলনামা দেয়া হবে। যারা জান্নাতি হবেন তারা ডান হাতে আমলনামা পাবেন, আর যারা জাহান্নামী হবেন তারা বাম হাতে পিছন দিক থেকে আমলনামা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা হাতে দিয়ে প্রত্যেক মানুষকে নির্দেশ করবেন। যারা আরবি ভালো জানেন, যারা আরবি গ্রামার জানেন তারা জানবেন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সূরা বানী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি তোমার এই কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই ময়দানে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। কিতাব সামনে দিয়ে বলবেন পড়ো, সব করতেছে। কবে মসজিদে গিয়েছিলাম, কবে মক্তবে গিয়েছিলাম, কবে মাদ্রাসায় গিয়েছিলাম, কবে কোথায় গিয়েছিলাম, সব আপনি পড়তে পারবেন। তবে আপনি যে মাঠে গিয়ে মানুষের আল কেটে জমি ছোট করে নিজেরটা বড় করেছিলেন, এটা বোধহয় এখানে লেখা থাকবে না, নাকি থাকবে? উত্তর দেন না, এটা কি লেখা থাকবে না? বিচারে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নির্দোষীকে দোষী বানাতে সহযোগিতা করেছিলেন, এটা বুঝি লেখা থাকবে? থাকবে। এই কথা বলেন না কেন? কথা কি শরীরের দিকে আসে? আপনার ভাই অপরাধ করেছিল, বিচারে গিয়ে ভাইকে বাঁচানোর জন্য যে কোনো মূল্যে
লাঠি ব্যবহার করেছিলেন, পেশি ব্যবহার করেছিলেন, এটা বুঝে আমলনামায় লেখা থাকবে না। থাকবে। কি বিপদ, তাই না? কি বিপদ না? তাফসীর মাহফিলে বসেও তো বিপদে পড়লাম। সব কথা তো হুজুর গায়ের দিকে নিয়ে আসে, নিজের দিকে নিয়ে আসে। আমি আগেই বলছি, আমরা আল্লাহর বিধানের সাথে মোটেই বিদ্রোহ করি নাই, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব জানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী মানি, আর এই কোরআনকে আমরা নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করেছি। সুতরাং আমরা কোনোভাবেই আল্লাহর বিধানের বিদ্রোহীদের কাতারে পড়ি না। তবে আমলের ক্ষেত্রে আমাদের মধ্যে ঘাটতি আছে, কারণ আমরা আমল করতে গিয়ে দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় প্রাধান্য দিয়ে বসে আছি।